নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরু চাকলির রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 100 গ্রামের মতন বিউলির ডাল বা কলার ডাল নিয়েছি। বিউলির ডালটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও চেষ্টা করবেন এটা সারা রাত 7 থেকে 8 ঘন্টার মতন ভিজিয়ে রাখার। এবার এখান থেকে আমি অল্প অল্প ডাল নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে সব দেব না, অল্প অল্প করে নিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই একইভাবে সব ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের পেস্টটা। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মৌরি, আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। সরু চাকলির ব্যাটারটা খুব বেশি গাঢ় হলে হবে না, তাহলে কিন্তু সরু চাকলিগুলো মোটা মোটা হয়ে যাবে। সরু চাকলির ব্যাটারটা সবসময় একদম পাতলা, ঠিক এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি টোটাল এর মধ্যে 4 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। ব্যাটারটা আমার একদম তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে আমি একটা চাটু বসিয়েছি। চাটুটা ভালো করে গরম হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার নিয়ে তাওয়াতে আমি দিয়ে দেব। আমি 2 হাতা মতন ব্যাটার নিয়ে ব্যাটারটা দিয়ে দিয়েছি। ঠিক এরকম ভাবে তাওয়াটা একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন সময় ধরে আমি এটা হতে দেব। একটা পাশ হয়ে গেলে আর একটা পাশ হওয়ার জন্য আমি উল্টে দেব। দুই পাশ উল্টে পাল্টে আমি সরু চাকলিগুলো তৈরি করে নেব। একটা সরু চাকলি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এই একইভাবে বাদ বাকিগুলো আমি তৈরি করে নেব। আবারও আমি চাটুতে তেল ব্রাশ করে নেব। ব্যাটার থেকে 2 হাতা পরিমাণ ব্যাটার তুলে আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দেব। একটা পাশ হয়ে গেলে আর একটা পাশ হওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি। সরু চাকলিটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নেব। এই একইভাবে বাদ বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো সরু চাকলি পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। খুবই সহজভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সরু চাকলি। আপনারা এটা নলেন গুড় বা তরকারির সাথে এটা সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপি ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।